দর্শক, সি প্লাস টিভি লাইভ তোমার স্বাগতম জানাই। ইফতা কন্ডিশন বর্তমানে আছি সানমারের মধ্যে এবং জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা যে অভিযান পরিচালনা করেন এবং যেটা অভিযান পরিচালনা করেন নাম রেড আর্ট নামক কসমেটিক্স দোয়ান এবং এডে একক পারফিউমের দাম 20,000 বা তারও বেশি, 21,000 পর্যন্ত পারফিউম বা এর বেশি দাম আর পারফিউম আমরা এটা দেখি এবং একটু আগে পারফিউম দেখি যেটার দাম তারও বেশি। তবে এগিনের কোনো মেয়াদ নাই, পাশাপাশি মেয়াদের বাইরেও এগিন আসলে হম দেশের তো নিশ্চয়ই তারও সঠিক বৈধ কোনো ডকুমেন্টস নাই এবং এগিন যে তারা বিক্রি করেন এবং যে যে মূল্য তারা নির্ধারণ করে গিয়ে এই মূল্য কিন আসলে তারা নিজেরাই নির্ধারণ করে কি যে কারণে যাইরে এবার প্রকৃত মূল্য হতো ইয়েন আসলে সামনে তারা যেহেতু এক প্রকার বারকোড স্ক্যান করে পাঠাতে হয়, বারকোড স্ক্যান করে আসলে তেমন কোনো তথ্য এটা ওই স্ক্যান পাওয়া না যায় এবং যে মূল্যহীন তারা বইলে কি এই মূল্যহীন তারা একেবারে তার মন গড়া বলে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ দপ্তরের দাবি এবং আরো কিছু প্রোডাক্ট পণ্য এটা লাকি যেখানে তারা দেখি এগিন আমাদের 70% প্রোডাক্ট আছে, 30% আসতেছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো ওরকম করার জন্য আর কি। অলরেডি এগুলা বিভিন্ন দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি, স্পেন ইউরোপ সব জায়গা থেকে আসে। যারা বাংলাদেশে নিয়ে আসে আমরা ওদের থেকে কিনে। আমাদের একটা ব্রাঞ্চের জন্য আর আমরা তো ইম্পোর্ট করতে পারবো না। আমরা একটা ব্রাঞ্চের জন্য আমরা কিনে নিয়ে আসি। আমাদের এখানে আমদানিকারক আসবে, আমরা 70% প্রোডাক্ট অলরেডি আমদানিকারক আছে, যারা দিচ্ছে ওদেরগুলো আছে। যেমন আমদানিকারক এটাতে আছে, আমদানিকারক আছে, আমদানিকারক 30% তো অবশ্যই চেষ্টা করতেছি। দর্শক আসলে এই যে এটা যে পারফিউমের হতে ফাতেমার একটু করে হইলেন যে মূল্য আনুমানিক 21,000 টাকার মতো আর জানিচ্ছে আর কি ওই পারফিউম বিষয়ে ইতিমধ্যে জানার এবং ওনারা একটু জাতীয় ভোক্তাধিকার যিনি উপপরিচালক ফয়জুল্লাহ আছে ওনার যে বক্তব্য দেখাতে পারেননি। তো তাহলে যেটা কয়েকটা বিষয় এখানে ঘটতে পারে যে এটা অরিজিনালও হতে পারে। অরিজিনাল হলে যেটা হবে সরকার ভ্যাট ট্যাক্স থেকে বঞ্চিত হলো, আর যদি এটা ফেক হয় তাহলে কাস্টমার তো এখানে প্রতারিত হবে। তো আমরা তাদেরকে এর আগেও বলেছিলাম তারা যেন সতর্ক হয়, তারা যেন এই জায়গাটা থেকে ফিরে আসে। যদি তারা এভাবে আমদানিকারকের স্টিকারবিহীন যদি পণ্য না রাখে তাহলে যেটা হবে আমদানিকৃত হয়েই পণ্যগুলো আসবে, বৈধ পথেই আসবে, তাদের ব্যবসাটাও স্বাভাবিকভাবে চলবে, কাস্টমারের আর ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আসলে আমদানিকারক যদি না থাকে যেটা হয় এটার এই পণ্যটার অনেক কিছু এটা হতে পারে, একবার সেম দেখতে এরকম হুবহু মনে হতে পারে, এরকম কপি সামনে চলে আসতে পারে যদি এটার আমদানি কৃত কোনো না থাকে, প্রতিষ্ঠান না থাকে। প্রতিষ্ঠান থাকলে যেটা হবে তারা তাদের আমদানিকৃত প্রতিষ্ঠানটার কপি হচ্ছে কিনা সেটা তারা বাজারে যাচাই করে দেখবে। তো এখন তো এটার কোনো গাইডিয়ান নাই, অভিভাবক নাই। তো তাহলে এটা কে কে যাচাই করবে, এটা ঠিক আছে কিনা কে যাচাই করবে? আমরা আরো তদারকি করছি, আমরা তাদের সাথে আরো কথা বলছি। তারা একটা বিষয় বলতেছে যে কাস্টমার জানে, কাস্টমার তো জানে, কাস্টমার জানার পরেও সরকারের আইন প্রণয়ন করা হয়েছে যাতে কাস্টমার না ঠকে। তারা যেভাবে বলে আসলে কাস্টমার সেভাবেই জানে, কাস্টমার জানে কোনটা আসলে, তারা যেভাবে বলছে সেভাবে কাস্টমার জানছে, কিন্তু প্রকৃতটা কাস্টমারের পক্ষে জানাটা একটু কঠিন। তা আরো বেশ কিছু আমরা দেখলাম যে বের করেছেন যেগুলোর মধ্যে অনেকগুলোর মেয়াদ নেই এবং কি কি ধরনের অসঙ্গতি পেলেন? জি, এখানে মেয়াদ নেই একটা প্রোডাক্টও আমরা পেয়েছি, 2025 সালের ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেটা আমরা প্রদর্শনীতে পেয়েছি। আর এখানে বলছি যে অনেকগুলি প্রোডাক্ট আছে যে দামি, আসলে দামি প্রোডাক্টগুলিতেই কোনো তাদের কোনো এই আমদানিকারকের স্টিকার বা এটা কোথা থেকে ক্রয় করেছে সেটা আসলে আমাদেরকে দেখাতে পারেনি। আর একটা বিষয়, একটু ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন এই মেহেদি মেহেদি যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এই মেহেদিটা ব্যবহার কিন্তু অত্যন্ত রিস্কি হয়ে যাবে। এই প্রোডাক্টগুলি ওনারা খুলে রেখেছেন এই মূল প্যাকেট থেকে, এটার মধ্যে কিন্তু কোনো মেয়াদ লেখা নেই, তো মেয়াদটা লেখা আছে মূল মূল প্যাকেটে। তো তাহলে এই যে এই ভুলটা তারা করলেন, এই ভুলটার কারণে এটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, আমি যদি ওনাকে বলি যে এটা মেয়াদ উত্তীর্ণ, উনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না এটা মেয়াদ উত্তীর্ণ নয়, এটা কিন্তু ব্যবহার করলে মানুষের ক্ষতি হতে পারে। তো তাহলে এই 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 যে তাদের এই অসঙ্গতিগুলি, এটা তাদের ইচ্ছাকৃত, তারা এটা সারানোর কোনো প্রচেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা আরো একটু দেখি, তারপরে আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা নেব। আমরা আসছিলাম এই প্রতিষ্ঠানের কথা স্পেসিফিক না বলে আমি বলি এই পুরো মার্কেটে আমরা কিন্তু অনেকবার এসেছি, আমরা তদারকি কার্যক্রম করেছি, তাদেরকে সতর্ক করেছি, সচেতন করেছি। একটা দামি প্রোডাক্ট কিনবে মানুষ, তাহলে মানুষ এটার তো নিশ্চয়তা চাইবে, নিশ্চয়তাটা কে দিবে? নিশ্চয়তা তো উনি হতে পারেন না, এটা হয় আমদানিকারক হবে আর না হলে এটা উৎপাদনকারী হবে।
আপনার কথা বলছিলাম। দর্শক এতক্ষণ পর্যন্ত আসলে যে হাতাহল জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছে এম ফয়জুল্লাহ তিনি, এবং তিনি যে জানাই এনএলডি এই যে পণ্যগিন এবং যেগিন তারা বিক্রি করে এগিনের বহুত কিছুর মেয়াদ নাই এবং পাশাপাশি দামও আকাশ চুম্বি এবং মেয়াদোত্তীর্ণ এবং এই যে যে জিনিসগুলোর আমদানি কারো করানো তথ্য নাই, যদি তারা আমদানি করিও তাহে সেক্ষেত্রে আসলে সরকার হলো ভ্যাট ট্যাক্স মাফে, পাশাপাশি তারা যে আমদানি করি গিয়ে ডকুমেন্টস নেই এবং এই কিন্তু অরিজিনাল ইয়ের নিশ্চিত এবার কোনো সুযোগ কিন্তু আসলে এটা নাই করলে চলে, যেহেতু এই যে পণ্য কিন তারা দামি দামি নামি দামি ব্র্যান্ডের পারফিউম কসমেটিক্স বিভিন্ন প্রসাধনী এগিন আসলে তারা হুত্তুন এমনি কিভাবে এমনি তারা কোনো তথ্য তারা দিন না পারার, এবং তারা যে ওয়েবসাইট হতো আর এই ওয়েবসাইট দেখাইলেও আসলে হনডলে ওয়েবসাইটে কোনো তথ্য নয় এর এই যে সানমার এই যে প্রতিষ্ঠান নিন এই যে এখন যে প্রতিষ্ঠান আছে এর নাম রেড অ্যালার্ট। এই রেড অ্যালার্ট ছাড়াও আরো অন্যান্য বহুত প্রতিষ্ঠান এর আগেও বহুবার জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিন্তু অভিযান পরিচালনা করে গিয়ে এবং জরিমানার আওতায় দেননি, কিন্তু আনিল হনরম্যে তারা আসলে শুধরানো নজর এবং যে যে বিভিন্ন কোম্পানির যে জিনিস তারা মেয়াদোত্তীর্ণ জিনিস বিক্রি করে সেল করে এগিয়ে তো আসলে তারা কিন্তু যে এখন কিছু লেন্স পাগি যেগুলো আসলে চকুত ব্যবহার করে যেগুলো লেন্সের মেয়াদ এখন পর্যন্ত তাদের নাই নাই বলে হর এবং এখন যে লেন্স পাগি এবার মেয়াদ বহু আগে শেষ হয়ে গিয়ে এবং কেমিক্যাল জিনিস ইনুরে মেয়াদ শেষ হয়ে গিয়ে যেখানে আসলে খুবই সেন্সিটিভ যেখানে চকুত ব্যবহার করে এই যে চকুত ব্যবহার করবে জিনিস যদি মেয়াদোত্তীর্ণ জিনিস ব্যবহার করে সেক্ষেত্রে চকুর কি পরিমাণ হতে পারে ইয়ান আসলে কল্পনার বাইরে। ভাই, আমি আপনাকে যেটাতে ই করছি সেটা বলেন, এটার মেয়াদ কবে? মেয়াদের অংশটা কেটে ফেলেছেন, আমি আপনাকে এবার দেখাই এটার মেয়াদ কবে। দেখেন, না না ড্যামেজ মাল কোথায়? আপনার এখানে প্রদর্শনী থেকে দিয়েছি 2017 সালে, 2023 সালে মেয়াদ উত্তীর্ণ। দেখেন, আপনি হাতে নেন, এটা চোখের লেন্স, মানুষের তো ক্ষতি হবে। এটা দেখেন 2023 সালে মেয়াদ উত্তীর্ণ, দেখেন। আর এটার মেয়াদটা কেটেই ফেলেছেন, সরাসরি কেটে ফেলেছেন। আর এখানে একটা দুইটা না, অনেকগুলি মেয়াদ আছে, এরকম প্রোডাক্টের সাথেই রাখা মেয়াদ আছে মেয়াদ নাই একসাথে রেখেছেন। অর্থাৎ আপনারা এই অপরাধটা একবার ডেলিভারেটলি করছেন, ইচ্ছাকৃত ভাবে করছেন। দেখেন দেখেন, এটাও 23 সালে মেয়াদ উত্তীর্ণ, ওইদিকে রাখবেন না, আমার কাছে দিবেন। এটাও 23 সালে, আমি যদি ভুল বলি আপনি বলবেন। দেখেন, এটা 2024 সালে মেয়াদ উত্তীর্ণ, দেখেন, আপনি দেখেন দেখেন, এটা 2023 সালে মেয়াদ উত্তীর্ণ, দেখেন, এগুলো চোখের লেন্স দেখেন। আর এটা হচ্ছে 1/26 মেয়াদ উত্তীর্ণ। আর এইটা এই যে মেয়াদ উত্তীর্ণ চকুর লেন্স দেখতে লাগবে ইন বেগিনোর মেয়াদ কিন্তু প্রায় আরো বহু আগে, প্রায় 2-3 বছর আগে কিন্তু শেষ হয়ে গিয়ে তারপরেও কিন্তু এই চকুর লেন্স তারা এটা লেখি এবং যে কেমিক্যাল যেগুলো ব্যবহার করে এই কেমিক্যাল এটা আসলে তারা তো যে এই যে এই আরো তো তখন বর্তমানে যে চকুর লেন্স দেখতে লাগুন এবার এবার উৎপাদন হইল 2019 সালের অক্টোবর নভেম্বরের 8 তারিখের এবং মেয়াদ শেষ হয়ে 2024। তবে এখনো পর্যন্ত এই যে এই চকুর লেন্স কিন্তু এটা লেখে এবং এই যে এই যে দীর্ঘদিন আগে মেয়াদ শেষ নিয়ে এই পণ্য যদি এইভাবে ব্যবহার করা হয় নাকি সেক্ষেত্রে তার চকুর কি ভয়াবহ ক্ষতি হতে পারে এখানে আসলে কল্পনা বাইরে বলে। এবং এছাড়াও যে কেমিক্যাল লিন তারা দেখি কেমিক্যাল লিনেরও বহুত কেমিক্যালেরও মেয়াদ নাই এবং মেয়াদ উত্তীর্ণ এই জিনিস তারা এটা রাখি এবং তারা বিক্রি করেন। এছাড়াও তারা দেহের যে যে অভিযান এই অভিযান আরো বহুত অসংগত মধ্যে এটা ফাঁকি এবং তারা এখন পর্যন্ত যে আইনগত ব্যবস্থা ইয়ে নয়, তবে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেবে এবং তারা যে বড়সড় হনো আইনগত ব্যবস্থা লবে আসলে বুঝে যায় তারা যে পণ্যই হাত লওয়ার ওই পণ্যতে আসলে অসঙ্গতি। সানমারাত এর আগেও কিন্তু বোধ অভিযানত কিন্তু সানমারার ব্যাচ শিশু প্রতিষ্ঠানের বহু লক্ষ লক্ষ টাকা কিন্তু এর আগে জরিমানা করে, তবে জরিমানা করেও আসলে হনভাবে এই যে অসাধু ব্যবসায়ী হল তারা হনভাবে দমন গরণ সম্ভব নর হইলে চলে। আর একটু করে একজন যিনি বিক্রেতা আছে উনার লগে একটু হতানোর চেষ্টা করুন। আচ্ছা, মেয়াদ উৎপন্ন জিনিস এখানে রাখি নাই, সাইড করার সময় একসাথে রাখা হয়েছে। এখানে জুনিয়র কিছু ছেলে আছে আমাদের সেলসম্যান, আলাদা করে রাখছে। ফেলে না দিয়ে রেখে দিয়েছে কেন? এটা ফেলে দিব, এটা আমাদের স্টক থেকে লেস করতে হবে, আমাদের প্রত্যেকটা জিনিস স্টকে আছে এখানে। 23 সালে মেয়াদ শেষ হয়েছে, এখন 26 সাল, 3 বছরে কি সময় পান নাই? করে ফেলবো, এগুলো অনেকগুলা করছি, প্রায় 6 লক্ষ
রমজানের আগে দিয়েছে, কয়েকটা কোনখানে থাকি গেছে। শোনেন, তারার লগে হতানুবাদে তারা জেন হর যে এর আগে তারা মেরুতীর্ণ জিনিস বোধ ফেলে দিয়ে বলে হচ্ছে তারপরে নাকি কিছু তা এগিয়ে, তবে যে 23 সালত যে জিনিসের মেয়াদ শেষ এগিয়ে এখনো লাহেদি এগিয়ে আসলে এবারেই খুবই ভয়ঙ্কর অবস্থা, যেহেতু এগিন কসমেটিক্স আইটেম বা বাবার সেক্ষেত্রে এগিন ব্যবহার করলে শরীরে নানা রকমের ভয়ঙ্কর সমস্যা কিন্তু দেখা দেয়। এবং আমরা দেখতে লাগুন এই এই যে চগুল লেন্স কিংবা পারফিউম কিংবা হনপার নয়, এবং তারা যে পণ্যই হাত লর ওই পণ্যতেই কিন্তু অসঙ্গতি, ওই পণ্যতেই সমস্যা আর দেহির এবং যাতে ভোক্তাধিকার যে পণ্য এখন পর্যন্ত যেতিকিন পণ্য তারা লই সাহেবেল্লাই বেগিনিতে কিন্তু একখান একখান সমস্যা পাইয়ে, এবং মেয়াদোত্তীর্ণ যে জিনিস পাই এগুলোর মেয়াদ প্রায় 2 বছর 3 বছর আগেও মেয়াদ শেষে পণ্য এবং প্রথমে যে জিনিস দেখিলে আমি বলতে পারফিউম জীবের মূল্য 21,000 তখন মেয়াদ নেই এবং আমদানি কারণ কোনো তথ্য বা কোনো ডকুমেন্টস তারা দাহির না পারে, যদিও বা তারা আমদানি করতে হয় সেক্ষেত্রে সরকারের ভ্যাট ট্যাক্স কিন্তু বঞ্চিত করে কি। বাইরে আমি আপনাকে বলি কাস্টমার আপনার দোকানে হয়তো পরে চলে যাবে, কারণ কাস্টমার নিয়ে আপনি তাকাবেও না। দর্শক আমরা আরেকটু করে দেখানোর চেষ্টা করি যে সানমার এর আগে কিন্তু আরোগ্য প্রতিষ্ঠান এবং যেটা যে তারা এর আগেও যে প্রতিষ্ঠানের গিয়ে কিন্তু অসঙ্গতি পাই এবং এবং তারারও সতর্ক করছি, এবং এই যে সানমার বর্তমানে যে প্রতিষ্ঠান আছে রেড অ্যালার্ট, এই প্রতিষ্ঠানত কিন্তু যে এতক্ষণ পর্যন্ত যে যে প্রোডাক্ট কিন হাতত লই এবং চাই তাদের কি প্রত্যেকটা প্রোডাক্টতে কিন্তু অসঙ্গতি মেয়াদোত্তীর্ণ কিংবা অতিরিক্ত দাম এবং আমদানিকারক কোনো তথ্য নেই, এর নানা অসঙ্গতিতে ভরা কিন্তু এই কসমেটিক্স সামগ্রী কিন যেগিন ব্যবহারগুলি স্বাভাবিকভাবে যে কোনো মানুষের শরীরত নানা রকমের সমস্যা হইতে পারে, এবং যাতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এখনো পর্যন্ত তারা অভিযান এবং তাদেরকে অব্যাহত রেখে আর হয়তো বা অভিযান শেষে কিংবা তাদেরকে শেষে তারা আইনগত ব্যবস্থা লব, এইটুকু আসলে যাতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান এই অভিযানের সর্বশেষ তথ্য সানমার উত্তর।